আপনারা জানেন হনুমান তো হলেন ব্রহ্মচারী, জানেন তো, কিন্তু হনুমানেরও পুত্র আছে। হনুমান তো ব্রহ্মচারী, হনুমানের তো বিয়ে হয়নি। হনুমানের বিয়ে হয়েছে? হনুমানের বিয়ে হয়েছে কি জোরে বলো? কিন্তু হনুমানের বউ আছে জানো? হনুমানের বিয়ে হয়নি কিন্তু বউ আছে। হনুমানের বিয়ে হয়নি কিন্তু বউ আছে, বউ নেই কিন্তু বাচ্চা আছে। মজার কথা দেখো, প্রেম সে বলো। হনুমানজি মহারাজ একবার বিবশতা অবশ্য, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু তিনি যখন লঙ্কা থেকে যাচ্ছেন, তো লঙ্কা থেকে যাওয়ার সময় শ্রী হনুমানজি মহারাজ খুব পরিশ্রমে ছিলেন। তো যখন তিনি লঙ্কা দহন করলেন, তা লঙ্কা দহন করে হনুমানজি মহারাজ খুব পরিশ্রম হয়ে গেছে। পরিশ্রম হওয়াতে শ্রী হনুমানজি মহারাজ যখন সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন, ঝাঁপ দিয়েছেন না, তা সমুদ্রে যখন ঝাঁপ দিয়েছে, তা হনুমানের শরীর থেকে ঘাম বেরিয়েছে। কি বেরিয়েছে? ঘাম। ঘামকে কি বলা হয়? শ্বেদ। কি বলা হয়? শ্বেদ। এই সংসারে জীব অনেক প্রকারে জন্ম নেয়, কিন্তু খুব মন দিয়ে শুনবে, জীব অনেক প্রকারে জন্ম নেয়। এক হলো অন্ডজ। কিছু জীব অন্ডজ হয়। অন্ডজ মানে ডিম থেকে জন্ম নেয়। কি থেকে জন্ম নেয় জোরে বলো? ডিম থেকে, তাই তো? আর অনেক ওই ডিমগুলো খেয়ে নিচ্ছে, জন্ম হতে দিচ্ছে না, আগেই মহারাজ মেরে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। তাহলে বিচার করো কেমন দুর্গতি হবে। যেই জীব এখনো জন্মই নেয়নি, সে এখনো সেই ডিম্বের ভিতরে রয়েছে, সেই জীবকে মেরে যারা খেয়ে ফেলছে তাদের কি দুর্গতি হবে, কখনো বিচার করবে? এক হলো অন্ডজ জীব, এক হলো জরায়ুজ। জরায়ুজ মানে গর্ভ থেকে যাদের জন্ম হয়, যেরকম মানুষ, আমরা হলাম কি জরায়ুজ, আমরা হলাম জরায়ুজ। অনেক জীব জন্তু আছে যারা জরায়ুজ হয়, অনেক জীব জন্তু আছে যারা অন্ডজ হয়, যারা অন্ডজ হয়। এক হলো শ্বেদজ। শ্বেদজ মানে ঘাম থেকে হয়। কিসে থেকে হয়? ঘাম থেকে। আপনি একটা খালি হাঁড়ি উল্টো করে ঢাকা দিয়ে রাখুন, খালি হাঁড়ি উল্টো করে ঢাকা দিয়ে রাখুন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে যখন এটা খুলবেন, দেখবেন ভিতরে অনেকগুলো জীব জন্ম নিয়েছে, হয় না? এটা কিসে থেকে হয়? ঘাম থেকে। কিসে থেকে? আসলে কিন্তু সেখানে কেউ ডিম পাড়েনি, সেখানে কেউ বাচ্চা দেয়নি, কোথা থেকে কিছু আসেনি, তার ভিতরেই অটোমেটিক্যালি তাদের জন্ম হয়ে যায়। সেগুলো হলো শ্বেদজ। সেগুলো কি? শ্বেদজ জীব। প্রেম সে বলো। এক হলো উদ্ভিজ, আরেক কি? উদ্ভিজ। উদ্ভিজ মানে যেরকম বৃক্ষ ইত্যাদি, এগুলো কি? এগুলো হলো উদ্ভিজ, বীজ থেকে উৎপন্ন হলো। প্রেম সে বলো। মশরুম হয় না, মশরুম, মশরুম টকাই, এটা কি হলো? শ্বেদজ। এটা কিসের থেকে হয়? শ্বেদের থেকে, ঘাম থেকে। এটা বীজ দরকার হয় না, খুব মন দিয়ে শুনবে, আপনি আপ হয়ে যাবে। আপনি আপ হয়ে যায় না? অনেক জায়গায় দেখবে বাড়ির মধ্যে, চালার মধ্যে, আগেকার দিনে, পুরানো দিনে যে খড়ের চাল হতো, হ্যাঁ, কোথাও কিছু হয়ে আছে, ওই এদিকে ওদিকে আপনি আপ হয়ে আছে, কেউ লাগিয়েছে, কেউ করেছে, না কেউ জন্ম দিয়েছে, না ডিম থেকে হয়েছে, আপনি আপ হয়ে যায়। এগুলো হলো শ্বেদজ। খুব সুন্দর কথা, মন দিয়ে শুনবে। তা হনুমানজি মহারাজের শ্বেদ মানে ঘাম সমুদ্রের মধ্যে ঝরে পড়েছে। তা মহাপরাক্রমী মহাবলী হনুমানের অংশ, সেটাও তো কোনো সাধারণ নয়। তাদের শরীরের এক একটি লোম, সেগুলোও কিন্তু পরম পবিত্র। তা সেই যে শ্বেদজ, সেই যে শ্বেদ মানে ঘামটা যে পড়েছে সমুদ্রের মধ্যে, সেটাকে একটি মকরী, মকরী মানে কুমির, সে সেটাকে পান করে নিয়েছে, খাবারের জিনিস মনে করে খেয়েছে, তাতে তার গর্ভে সন্তান এসেছে। আর সেই শ্বেদের, হনুমানের শ্বেদ দ্বারা যে সন্তানের জন্ম হলো, মকরীর গর্ভের থেকে যার জন্ম হয়েছে, সেই সন্তানের নাম হলো মকরধ্বজ। কি নাম হলো? বলিয়ে মকরধ্বজ মহারাজ কি জয়। হনুমান যখন পাতালে গেছিল অহিরাবণকে মারতে,
তখনই মকরধ্বজের সঙ্গে হনুমানের দেখা হয়েছে। হনুমান নিজেও তাকে দেখে চমকে গেছে। তার সঙ্গে হনুমানের যুদ্ধ হয়েছে। যুদ্ধে হনুমান যখন দেখছে তো কোনো সাধারণ বানর নয়, তাকে প্রশ্ন করলেন, তোমার পিতাকে, তুমি কার পুত্র? তখন তিনি নিজের পরিচয় দিলেন, আমি মহাবলী কেশরী নন্দন শ্রী হনুমানের পুত্র। হনুমান তো শুনেই চমকে গেছে। হ্যাঁ, কি বলছিস? আরে বেটা, আমিই তো হনুমান। বলে, তাহলে তুমি আমার বাপ। তাহলে তুমি আমার বাপ কি করে সম্ভব? আমার কোনো বিয়ে হয়নি, আমার কিছু নয়, আমার কোনো সম্পর্ক নেই, কোথাও কিছু নেই, তুমি আমার বেটা কি করে হলে? বলে, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করো, এইটা আমার মা মকরী। তখন সেই মকরী উত্তর দিল কিভাবে তার জন্ম হয়েছে। হনুমানজি ব্রহ্মচারী, খুব মন দিয়ে শুনবে, তবুও তার সন্তান আছে, তবুও তার পুত্র আছে। আর হনুমানজির পুত্রের নাম কি বললাম? জোরে বলো, মকরধ্বজ। জানতে পারলে তো আজকে? এবার হনুমানের স্ত্রীও আছে, বউও আছে, কিন্তু বউ এমন বউ যার সঙ্গে বিয়ে হয়নি, আর যার সঙ্গে রীতিমতো কোনো হনুমানজির সম্পর্কও নেই, কিন্তু তবুও স্ত্রী। আর সেই স্ত্রীর নাম হলো সুবর্চলা। স্ত্রীর নাম কি? জোরে বলো, সুবর্চলা। এটা হলো সূর্যের পুত্রী। কার পুত্রী? সূর্যের পুত্রী। প্রেম সে বলো। শাস্ত্র না জীবনভর যদি পড়তে থাকো, শুনতে থাকো, তবুও কোনোদিন কিন্তু শেষ করতে পারবে না। রোজ নতুন নতুন জিনিস পাবে। বিয়ে করেনি তবুও বউ আছে। সূর্যপুত্রী সুবর্চলা হনুমানকে মনে মনে খুব পছন্দ করতেন। তিনি সংকল্প করে রেখেছেন, আমি হনুমান ছাড়া বিবাহ করব না। কেন? হনুমান ছোটবেলায় কি করেছিলেন? বাল সময় রবি ভক্ষলিও জব তিন লোক ভয় অধিয়ার। ছোটবেলায় খেলতে খেলতে মারা হঠাৎ করে গিয়ে সূর্য তখন একদম উদিত হয়েছে, লাল লাল, মনে করেছে ফার্স্ট ক্লাস ফল, তো যাই ফলটাকে গিয়ে খাই। আর হনুমান কি? হনুমান তো হলেন মহাপরাক্রমী। পবন তনে বল পবন সমানা, একদম হাওয়ার মতন হনুমান উড়তে পারে। সঙ্গে সঙ্গে মহারাজা একদম উড়ে গিয়ে ফল মনে করে সূর্যকেই গিলে নিয়েছে, খেয়ে নিয়ে। চারদিকে অন্ধকার হয়ে গেছে। এখন সূর্যকে যখন গিলে নিয়েছে, আর তো মহারাজ চারদিকে সমস্যা হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র তখন বজ্রাঘাত করাতে তখন হনুমান তাকে বমন করলেন, মূর্ছিত হলেন। তা সেই সূর্যের কাছে শ্রী হনুমানজি মহারাজ এক প্রকারে কিন্তু সূর্যকে প্রাণ দান দিয়েছেন। প্রেম সে বলো। তা সূর্যের কাছেও দীর্ঘদিন শ্রী হনুমান মহারাজ ছিলেন। আর সেখানেই সূর্যপুত্রী ভগবতী সুবর্চলা হনুমানকে দেখে বিবাহের জন্য মনে মনে সংকল্প করে নেয়। পরবর্তীকালে যখন হনুমান জানতে পারেন যে সুবর্চলা তার জন্য বিবাহ করেননি, তখন হনুমান বললেন, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি নিজেকে আমার অর্ধাঙ্গিনী রূপে মেনে বসে থাকো। তা কি করে? বলে, তুমি কিছুক্ষণের জন্য আমার কাছে বসে যাও। তা সুবর্চলাকে কাছে বসালেন। বলে, যাকে যাকে ফটো নেওয়ার নিয়ে নাও ভাই, সব ফটোর যুগ না এখন, আজকাল যা কিছু হয় ফটো নিয়ে নাও। তো হনুমানজি মহারাজ সবাইকে বললেন, ভালো করে দেখে নাও ভাই, ওকে আমি কাছে বসিয়ে নিয়েছি, ও আমাকে স্বামী রূপে মেনেছে, আমিও ওকে স্ত্রী রূপে মেনে নিলাম, কিন্তু আমার ওর কখনো সম্পর্ক থাকবে না। প্রেম সে বলো। তা বিয়ে হয়নি তবুও বউ আছে। আর হনুমানজির কোথাও কোনো সম্পর্ক হয়নি তবুও বাচ্চা আছে। তার মানে কি? এই সংসারের মধ্যে অসম্ভব কিছুই নেই। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। প্রেম সে বলো, বলিয়ে হনুমানজি মহারাজ কি। এখন আজকে একটা নতুন অনেক সুন্দর কথা শোনা গেল, হঠাৎ মনে পড়ে গেল বলে শুনিয়ে দিলাম। তো এই আরেকটা কথা শুনলেন, এই যে আইয়াপ্পার জন্মের কথা, আইয়াপ্পা ঠাকুর কি করে জন্ম নিয়েছে। এইদিকে কি হয়েছে, দেবতাগণ অমৃত পান করে কিন্তু তারা সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে, ভগবানকে ভুলে গেছে। আর মনে রাখবে, যে ভগবানকে ভুলে গেছে তার কপালে শুধু দুঃখই দুঃখ আছে।
जो हरि बिसराय ते दुख पाय। যে হরিকে ভুলেছে সে দুঃখ পেয়েছে। দেবতাগণ ভুলেছে, দত্তগণ আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে। দত্তগুরু শুক্রাচার্য বলেছে এখনই আক্রমণ করে দাও, কেন এখন ভগবানও তাদেরকে আর কৃপা করবেন না, তারা এখন ভগবানকে ভুলে গেছে। তার জন্য মনে রাখবে, যেমনই পরিস্থিতি হোক, প্রত্যেক পরিস্থিতিতে নিজের জপ, নিজের ভজন, ঠাকুর সেবা এগুলো কখনো ত্যাগ করবে না, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন। এবার অনেকে জিজ্ঞাসা করবে, মহারাজ জি আমাদের ঘরে কেউ মারা গেছে, এখন সূতক চলছে, তা অশৌচের মধ্যে আমরা কি করে ঠাকুর সেবা করব, কি করে জপ করব? তা অশৌচের মধ্যেও কিন্তু নিজের জপ করা যায়। কি করে করবে? অশৌচের সময় তুমি মালা নিয়ে জপ করবে না, তুমি সেই সময় করে জপ করবে। কিসে জপ করবে? জোরে বলো। করে। সেটাকে বলা হলো করমালা। করে জপ করবে। করে জপ করা তো সবাই জানো ভালো করে, বেশি কম সবাই জানে এখানে। কিসে জপ করবে? করে, করমালা জপ করবে। তুমি যদি অশৌচ অবস্থায় রয়েছো, ঘরের মধ্যে জননা শৌচ মরণা শৌচ হয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে, অশৌচ চলছে, সূতক চলছে, বা কেউ মারা গেছে, মরণা শৌচ চলছে, সেই অবস্থায় তখন তুমি তিলক করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু, অশৌচ অবস্থায় তিলক করতে নেই। কি করতে নেই? জোরে বলো। তিলক করতে নেই। অশৌচ অবস্থায় শাস্ত্রের মধ্যে তিলক ইত্যাদি ধারণ করা মানা করা রয়েছে। সেই সময় জপ কিসে করবে? করমালায় জপ করবে। তিলক কি দিয়ে করবে? জল তিলক করবে। কি দিয়ে তিলক করবে? জল দিয়েও তিলক করা যায়। খুব মন দিয়ে শুনবে। হাতে জল নিলে, জল নিয়ে মন্ত্র দিয়ে ঐমন্ত্রিত করলে, অশ্বক্রান্তে, রথক্রান্তে, বিষ্ণুক্রান্তে, বসুন্ধরে ইত্যাদি মন্ত্র দিয়ে ঐমন্ত্রিত করে তৎপশ্চাৎ সেই জল দিয়েই কিন্তু দাদার সঙ্গে তিলক করে নেবে। ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম। ঠিক আছে? এইভাবে দাদার সঙ্গে তিলক করে নিলে জল, মৃত্তিকা ধারণ না করে জল তিলক করে নেবে। জপের মালা দিয়ে জপ না করে সেই অবস্থায় করমালা দিয়ে জপ করবে। তাতে কি হলো? নিত্য নৈমিত্তিক যে আমাদের ভজন, আমাদের যে জপ, সেই জপের কোনো প্রকারে কোনো ঘাটতি হবে না। তো মন দিয়ে শুনবেন, তাতে মন্ত্র উপোস পাবে না, কোনো প্রকারের কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এবার অশৌচ অবস্থায় ঠাকুর সেবা করা যায় কি না? করা যায় না, একদম স্পষ্ট নিষেধ রয়েছে। অশৌচ অবস্থায় বিগ্রহ সেবা ইত্যাদি, ঘরের মধ্যে ঠাকুর সেবা ইত্যাদি করা যায় না। সে সময় কি করবে? সে সময় ঠাকুর সেবা অন্য কাউকে দিয়ে দেবে, তারা যেন ঠাকুর সেবা করে, এরকম ব্যবস্থাই করা উচিত। নিজেকে ভগবত সেবা ইত্যাদি নাই করা উচিত। এটাই হলো নিয়ম। প্রেম সে বলো। এবার একজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ জি আমাদের তো কেউ নেই, আমরা দুইজন স্বামী স্ত্রী। খুব মন দিয়ে শুনবে, স্বামী স্ত্রী আমাদের কেউ নেই, ঠাকুর সেবা কে করবে? এমন কোনো মানুষও নেই আমাদের কাছে। ঘরের মধ্যে ঠাকুর আছে, সেই অবস্থায় স্ত্রী মারা গেছে, স্বামী কি করবে? বা স্বামী মারা গেছে, স্ত্রী কি করবে? তখন কি ঠাকুরকে উপোস রাখবে? তখন ঠাকুরের কি অবস্থা হবে, কেমন হবে? সেই অবস্থায় যদি আশেপাশে কোনো মন্দির থাকে, সেখানে মন্দিরে দেওয়ার চেষ্টা করবেন। কেউ বলছে মন্দিরও নেই, যদি গুরু বাড়ি থাকে তাহলে গুরু বাড়িতে দেওয়ার চেষ্টা করবেন। বলে গুরু বাড়িও নেই, তাহলে কোনো গুরু ভাই গুরু বোন থাকলে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। বলে সেও নেই, তাহলে তো নিশ্চয়ই কোনো নিকবংশিয়া হতে পারে। প্রেম সে বলো, যার বংশে 14 গোষ্ঠীর মধ্যে কেউই নেই, তখন কি করবে? তখন বলে ভাই ঘরের মধ্যে যখন কেউ নেই, তাহলে আমিও হবিষ্য করছি, ঠাকুর তুইও হবিষ্য কর। তো ভগবানকেও তখন হবিষ্য করাবে, যেইভাবে ভগবান হয়
সেইভাবেই সেবা করতে হবে, কিন্তু সেবা বন্ধ করা চলবে না। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। ভগবান কিন্তু নিজে হবিষ্য করেছেন, প্রমাণ রয়েছে। ভগবান হবিষ্য করেছেন, ভগবান শ্রাদ্ধ করেছেন। যদি জানতে হয়, দেখতে হয়, তাহলে যেতে হবে কোথায়? অগ্রদ্বীপ। কোথায় যেতে হবে? অগ্রদ্বীপ। নদিয়ার কাছে, কাটোয়ার কাছে অগ্রদ্বীপ যেতে হবে। অগ্রদ্বীপে গোপীনাথ সেখানে হবিষ্য নিজে করেছেন। গোপীনাথ নিজে হবিষ্য করেছেন আর নিজে শ্রাদ্ধ করেছেন। আর আজও সেইখানে অগ্রদ্বীপে গোপীনাথকে সেইভাবেই গলার মধ্যে ধরা পড়ানো হয়। দেখে আসবেন, এটা কোনো হাসি মজাকের কথা নয়। গোপীনাথকে আজও গলার মধ্যে ধরা পড়ানো হয়। সেই তিথি অনুসারে গোপীনাথ সেই অশৌচ অবস্থায় তিনি তখন হবিষ্য গ্রহণ করেন, আর তিনি প্রতি বৎসর বাৎসরিক শ্রাদ্ধ করে আসছেন। পৃথিবীর বাইরের ঘটনা নয়, এই বাংলার মধ্যেই পশ্চিম বাংলায় নবদ্বীপের কাছে অগ্রদ্বীপে গিয়ে গোপীনাথ দর্শন করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। যখন কেউ নেই, কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, সেই পরিস্থিতিতে ভগবানকে পর্দা দিয়ে রাখা যাবে না, ভগবানকে বন্ধ করে রাখা যাবে না। সেই পরিস্থিতিতে তুমি যেমন আছে, যেইভাবে ঘরের মধ্যে শৌচ অশৌচ অবস্থার মধ্যেও তো মা নিজের সন্তানকে কি করে? খাওয়ায় তো, খাওয়ায় কি না? মা নিজের সন্তানকে কাপড় পরায় তো, স্নান করায় তো, সব ব্যবস্থা করে। তদ্রূপ ভগবানকে সন্তান বোধ দেখে সেখানে তার সেবা করতেই হবে, সেবা ছাড়া চলবে না। এটা কখন? যখন তোমার কাছে কোনো উপায় নেই। খুব মন দিয়ে শুনবে, চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত উপায় আছে ততক্ষণ পর্যন্ত যেন ঠাকুর সেবা অন্য কার হাত দিয়ে করানো যায়। প্রেম সে বলো।